অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইউনূসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইউনূস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই মুহূর্তে বাংলা ছাড় ইউনূস তুই রাজাকার ইউনূস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই মুহূর্তে বাংলা ছাড় এই মুহূর্তে বাংলা ছাড় আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি তো নিশ্চয়ই দেখলেন। গতকালকে একটা দলের আত্মপ্রকাশ হয়েছে, তারা আবার আজকে রাস্তায় নেমে ইউনূস বিরোধী মিছিল করে এবং শেখ মুজিবের স্লোগান দেয়। এটা নিয়ে গতকালকেই কিন্তু একটা খবর প্রকাশ করেছিল কালবেলার খবরে যেটা বলা হয়েছে যে মুক্তির ডাক ৭১ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার ১৬ই নভেম্বর সকালে ঢাকার উত্তরার একটি এলাকার রেস্টুরেন্টে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিশাদ আদনান অন্তর, মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খলিলুল্লাহ গাজী, মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। খবরে আরও যেটা বলা হয়েছে, মুক্তির ডাক ৭১-এর চেয়ারম্যান আল রিশাদ আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। তার মানে বুঝলেন তো যে আওয়ামী লীগ সরকার যেই আদলে কথা বলতো ঠিক সেম ধাঁচেই কিন্তু তাদেরও কথাবার্তা। তার মানে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা আওয়ামী লীগের একটা নতুন দল আত্মপ্রকাশ করছে। যেহেতু আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগ নিষিদ্ধ করার পর এখন ছাত্রলীগের নেতাকর্মীদের তো কোনো একটা দলে আশ্রয় নিতে হবে। তো এখন হচ্ছে যেহেতু ওনারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, সেই জন্য কিন্তু এই নতুন নামে কিন্তু আত্মপ্রকাশ করতেছেন বলে মনে করছি আমরা। এছাড়াও শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন, মানবাধিকারের কাজেও এই উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সংগঠনটি কাজ করবে। শীঘ্রই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিরা ও তরুণ প্রজন্ম অংশ নেন। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়। এটা হচ্ছে কালবেলার খবর। তবে আজকে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর কিন্তু এটা শিরোনাম দিয়েছেন, ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন। ওনাদের কথাবার্তায় কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ওই ছাত্রলীগের আদলেই কিন্তু দল গঠন করতেছেন। যুগান্তরের খবরে যেটা বলা হয়েছে, গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশে মুক্তির ডাক ৭১ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এই সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে ও সংগঠনের প্রতীয়মান হচ্ছে। তার মানে দর্শক, যেটা বললাম যে তাদের যে কথাবার্তা চালচলনে কিন্তু ছাত্রলীগের সাথে পুরোটাই মিলে যাচ্ছে। খবরে আরো বলা হয়েছে, সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়েই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। এরাও বলছে, শনিবার ওই যেখানে উদ্বোধন করছে সেটা বলছে, এবং সংগঠনের চেয়ারম্যান, তারপরে তাদের সাংগঠনিক সম্পাদক বা সেই ওগুলো ওনারা তুলে ধরছেন। তবে কালবেলার খবরে ওনারা যেটা বলছেন যে সম্মেলনে বিপুল সংখ্যক মানুষের সমাগমে এটা উদ্বোধন করা হয়েছে। এখানে কিন্তু এটা বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে ১৫-২০ জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, অন্যদের পরিচয় জানা যায়নি। মুক্তির ডাক ৭১-এর চেয়ারম্যান আল রিশাদ আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধের পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, স্বাধীনতা বিরোধী শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক উন্নয়ন, এই যেটা বলছিলাম। তবে এই যুগান্তরে কিন্তু এই যে নেতাকর্মী এদের কিন্তু পরিচয়, দু একজনের পরিচয় কিন্তু পাওয়া গেছে। যে রিশাদ আদনান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১ নং ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসেবেও কোথাও কোথাও পরিচয় দিতেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছেন।
2018 সালে ইয়াবা সহ টঙ্গী কলেজ গেটে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। এ বিষয়ে র্যাব 10 এর ওয়ারেন্ট অফিসার ডিএডি মোহাম্মদ আজিজুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এরপর ছাত্রলীগ থেকে তিনি বহিষ্কার হন। দর্শক, এবার কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। বহিষ্কারের পূর্বে পর্যন্ত তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর অনুসারী তথা উভয়ে সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের অনুসারী ছিলেন। বহিষ্কারের পর থেকে রিশাদ আল আদনান অন্তর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলেও জানা গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, নতুন দল গঠনের বিষয়টি জেনেছি, সংশ্লিষ্টদের বিষয়ে কাজ চলছে। দর্শক, এই হচ্ছে পত্রিকার খবর। তবে ছাত্রলীগ যে বসে থাকবে না, এটাই কিন্তু তার একটা প্রমাণ। এখন দেখার বিষয়, এই নতুন দল তাদের কাজকর্মে আমরা ভবিষ্যতে দেখতে পারবো যে তাদের আসল উদ্দেশ্যটা কি ছিল। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।